কারণ ডুপ্লিকেট ডক্টর অনেক বের হয়ে গেছে গরু বিক্রি করার জন্য, কিন্তু এই কথাটা বলে থাকে যে আমি এই টেকনিশিয়ান, না, এই না, কথা বলে বিক্রি করে। কিন্তু অনেকে আপনি যে বলছেন আজকে এটা মিলাই দিলেন যে না, আপনি আসলে নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে ওষুধের, এবং যারা আপনার থেকে গরু নিবে চাইলে সাজেশনে নিতে পারে, এবং গরুর সাথে ভিটামিন জিঙ্ক বা যা যা প্রয়োজন এই জিনিসগুলো আপনি থেকে অর্ডার করে গরুর সাথে আপনি দিয়ে থাকতে পারবেন। হ্যাঁ, গরুর সঙ্গে এমনি তো নেয়, প্রায়ই নেয়, হঠাৎ ২-১ জন বাদ যায়। আচ্ছা। আর আসলে অনেকের দোকানপাট থাকে না, অনেকে এমনি ডাক্তার করে। হ্যাঁ, মানে হ্যাঁ। আমার ওইটাই তো এটা বললাম। আমার পৈতৃক ব্যবসা। জি। মানে আমার বাবা ডাক্তার মানে ছিল। মূলত হ্যাঁ, আপনার আমি কিন্তু জি। অনলাইনে অ্যাভেলেবল অত গরু বিক্রি করি না। আর হচ্ছে মেইন সমস্যা, আমি কিন্তু গরুর ব্যবসায়ীও না। আচ্ছা। আমি ডাক্তার, পাশাপাশি ছোট পরিসরে একটু ব্যবসা আমার। বুঝতে পারছি আপনার এই প্রতিষ্ঠান থেকে যা ইনকাম হ্যাঁ, হয় মোটামুটি ভালোভাবে চলতে ভালোভাবে পারেন। চলতে পারে। এজন্য গরুর সেক্টরে ভালোভাবে লেনদেন করতে পারতেছেন, হ্যাঁ, বাছাই করে গরু সংগ্রহ করতে হ্যাঁ, বাছাই পারতেছেন। করে গরু আর যদি শুধু গরুর মধ্যে থাকতেন তাহলে রাখালের বিল তুলতে গিয়ে আপনার ঝামেলা করে তুলতে হইতো। ঝামেলা করে। এটা বোঝা যায় ভাই। আচ্ছা যাই হোক, আজকে কয়টা কালেকশন দেখাবেন? আজকে 100 আমি জার্সি কালেকশন জার্সি দেখাবো। আপনি তো থাকেনই এরকম জার্সি, ৫টা জার্সি পার্সেন্টেজে। আছে। ৫টা তো জার্সি আসেন আছে। যে আপনার জার্সিগুলো দেখাই দেই সুন্দরভাবে দেখি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব কেমন আছেন? আচ্ছা, প্রতি সপ্তাহে তো আপনার গোয়ালগড়ে ভিডিও করি, তো আজকে হঠাৎ করে আবার এখানে নিয়ে আসার উদ্দেশ্যটাকে একটু খুলে বলবেন? দেখার উদ্দেশ্য আচ্ছা। ওরকম না, মানে আমার যে ওষুধের দোকান আছে এগুলা মানুষ জানে, তারপরেও আমি একটু জানানোর জন্যই। আর বিশেষ করে আমার অনলাইনে ওষুধ সেল হয়। আচ্ছা। কিছুটা দেশের অনেক সময় দুর্গম এলাকা ওষুধ মানুষ কোম্পানির লোকও যায় না, বা ওষুধ পায় না, সেই ক্ষেত্রে আমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ওষুধ পৌঁছা দিয়ে থাকি। ওষুধগুলো পৌঁছায় দিয়ে হ্যাঁ। থাকেন। আচ্ছা, এদিকে একটা গেল পজিটিভ। দ্বিতীয় পজিটিভ হচ্ছে অনেকেই বিশ্বাস করতে চায় না, কারণ ডুপ্লিকেট ডক্টর অনেক বের হয়ে গেছে গরু বিক্রি করার জন্য, কিন্তু এই কথাটা বলে থাকে যে আমি এই হ্যাঁ। টেকনিশিয়ান, না, এই না, কথা বলে বিক্রি করে। কিন্তু অনেকে আপনি যে বলছেন আজকে এটা মিলাই দিলেন যে না, আপনি আসলে নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে ওষুধের, এবং যারা আপনার থেকে গরু নিবে চাইলে সাজেশনে নিতে পারে, এবং গরুর সাথে ভিটামিন জিঙ্ক বা যা যা প্রয়োজন এই জিনিসগুলো আপনি থেকে অর্ডার করে গরুর সাথে আপনি দিয়ে থাকতে পারবেন। হ্যাঁ, গরুর সঙ্গে এমনি তো নেয়, প্রায়ই নেয়, হঠাৎ ২-১ জন বাদ যায়। আচ্ছা। আর আসলে অনেকের দোকানপাট থাকে না, অনেকে এমনি ডাক্তার করে। হ্যাঁ, মানে হ্যাঁ। আমার ওইটাই তো এটা বললাম। আমার পৈতৃক ব্যবসা। জি। মানে আমার বাবা ডাক্তার মানে ছিল। মূলত হ্যাঁ, আপনার আমি কিন্তু জি। অনলাইনে অ্যাভেলেবল অত গরু বিক্রি করি না। আর হচ্ছে মেইন সমস্যা, আমি কিন্তু গরুর ব্যবসায়ীও না। আচ্ছা। আমি ডাক্তার, পাশাপাশি ছোট পরিসরে একটু ব্যবসা আমার। বুঝতে পারছি আপনার এই প্রতিষ্ঠান থেকে যা ইনকাম হ্যাঁ, হয় মোটামুটি ভালোভাবে চলতে ভালোভাবে পারেন। চলতে পারে। এজন্য গরুর সেক্টরে ভালোভাবে লেনদেন করতে পারতেছেন, হ্যাঁ, বাছাই করে গরু সংগ্রহ করতে হ্যাঁ, বাছাই পারতেছেন। করে গরু আর যদি শুধু গরুর মধ্যে থাকতেন তাহলে রাখালের বিল তুলতে গিয়ে আপনার ঝামেলা করে তুলতে হইতো। ঝামেলা করে। এটা বোঝা যায় ভাই। আচ্ছা যাই হোক, আজকে কয়টা কালেকশন দেখাবেন? আজকে 100 আমি জার্সি কালেকশন জার্সি দেখাবো। আপনি তো থাকেনই এরকম জার্সি, ৫টা জার্সি আছে। ৫টা তো জার্সি আসেন আছে। যে আপনার জার্সিগুলো দেখাই দেই সুন্দরভাবে দেখি, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, একটু দেখাই দেই চলেন। মরওয়ান মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন, কি আর বলবো, গরুর বড়ির থেকে উলানটাই বড়। এটা কি জাতের? এটা অরিজিনাল 100% জার্সি। 100% জার্সি। আচ্ছা, এটার বয়স? এটার বয়স ২ দাঁত। দাঁতে দুইটা। আচ্ছা, মূলত এই জার্সিগুলো পাওয়া যায় কোত্থেকে, বেশি সংগ্রহ করেন কোত্থেকে আপনি? বিশেষত আমার গ্রাম থেকে কালেকশন করা। আচ্ছা, বাগাবাড়ি মিলবিটার আশপাশ থেকেই সম্ভবত। আশপাশ থেকে কারণ এই আমাদের জাতটা তো পাবনারও বিভিন্ন থানার। জি। আর ওইদিকে বাগাবাড়ি পয়েন্ট আছে। সাদাতপুর থেকেই সংগ্রহ করা মিলিমিটার যায়। পয়েন্ট যেগুলো আছে, পয়েন্টের আশপাশ থেকে পয়েন্টের পাওয়া যায়। আশপাশ থেকেই পাওয়া যায়। আচ্ছা, আর আপনি নিজেও একজন ডক্টর, সেক্ষেত্রে আপনি খোঁজটা খুব সহজেই পেয়ে যান। আচ্ছা, তো এটার বয়স দাঁতে দুইটা? হ্যাঁ, ২ দাঁত। আচ্ছা, আর বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স আজ ৩ দিন। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটার দুধ কতটুক হতে পারে, একটা আইডিয়া দিবেন? এটা জার্সি গরুগুলা সাধারণত ২০-এর নিচে থাকে প্রথম ল্যাকটেশন, দ্বিতীয় ল্যাকটেশন ২৫-২৬। তো আমার কাছে মনে হয়েছে এটা মনে হয় ২০ ক্রস করবে আর কি। যে প্রথম উলান lactation, তলা আছে, যে এই উলান তলাতে মানুষ ৩৫ লিটার বলতো। উলান তলার গল্প আর কি গল্প, মানুষ তো আসলে এখন গল্প কেউই আর মানে অল্প করে কেউ করে না। গল্প কেউ করে না, গল্পের মতোই করে। আচ্ছা, বিশেষ করে গরুর ক্ষেত্রে আরো বেশি হয়ে জি। গেছে এটা। বুঝতে পারছি। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম, বিক্রির দাম বলে দিই, চাওয়াটাও নাই। জি, একবার চাইলে বলুন। 3.5 চাওয়া যায়, 3,20,000 চাওয়া যায়। আচ্ছা। ওটা বিক্রির দাম 2,90,000। 2,90,000 টাকা। জি, অসংখ্য ধন্যবাদ ছোট্ট করে বলে দেওয়ার জন্য। তো সিরিয়াল নাম্বার 1 এটা সাইড করে পরে যেটা আছে সেটা দেখাই।
আরো একটি নিয়েছেন, এটা কি জাতের? এটা একটা 100% জার্সি বিটের একটা বকনা। 100% জার্সি বিটের একটা বকনা। আচ্ছা, বকনা বলতে মানে প্রেগনেন্ট, রেডি আর কি। রেডি। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত, এখনো বাচ্চা হয় নাই, আরো হয়তো 10-12 দিন টাইম আছে, আর তো 2-1 দিন আগে পিছে হতে পারে। হতে পারে, তবে উলান কিন্তু যথেষ্ট পরিমাণ চলে আসছে। হ্যাঁ, উলান ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ সেক্ষেত্রে তো আরো আসবে। আর বকনা গরু তো আস্তে আস্তে উলানের জায়গা করে নেয়, এই হ্যাঁ, ছাড়ে উলানের এই জায়গা, তোলে, এই হ্যাঁ, ছাড়ে এই তোলে, এইভাবে জায়গা হ্যাঁ, করে নেয়। জায়গা করে। আর বিশেষ করে দেখা যায় ওইটার কারণে কিন্তু উলানের নিচে জমে থাকে হচ্ছে পানিটা জমে থাকে, কিন্তু এটার এখনো পানি লাগেনি এইভাবে। না, আমি পানি লাগানোর কোনো খাদ্যও দেই না আচ্ছা। গরুকে। ভেজা জাতীয় খাবারগুলো, ওই অনেকে খুদের ভাত দেন। টাত দেয়, যেগুলা দেয়া ঠিক না। আমি কখনো গরুকে খুদের ভাত কোনোদিনই দিই কি না। জন্য দিবেন? আপনি এমনিতে তো যে তলার আর যেভাবে দুধের রেকর্ড বলে দিচ্ছেন, অনায়াসে মিলেও যাবে, আপনার জন্য দোয়াও করবো, অত তো কি দরকার? না, আর আমি তো এমনিতে এর আগেও ফোন তো আসে যে ডাক্তার ভাই এই অমুকের কাছ থেকে গরু নিয়েছি, কয় দিয়েছে 32 লিটার, দেখা দিয়েছে 20 কেজি, কিন্তু বাড়ির যে দুধ আছে 5 কেজি 6 কেজি, আচ্ছা, এরকম আছে রিপোর্ট। না, যেহেতু আপনি এর আগে আমি কয়েকটা প্রোগ্রাম করছি, প্রত্যেকটা গরু 18-20-এর উপর দুধ বলেন নাই, এবং ফার্স্ট ল্যাকটেশন বা সেকেন্ড ল্যাকটেশন প্রত্যেকটা লোকই আমার ধারণা যে ওরা খুশি হয়েছে, কারণ এই গরুগুলো এইটাই দুধ হওয়া স্বাভাবিক। এই দেখেন প্রতিবেদন আপনি দিয়েছেন, প্রতিবেদন দিতে দিতেই একটা বিক্রি হয়ে গেল। আর আমার একটা বিশ্বাস, সর্বোচ্চ 2 দিন গরু সব ছিল। সেল হয়ে যাবে না? আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 2,85,000। 2,85,000 টাকা। মানে চাওয়াটা বলতে বিক্রি দামে হালকা কিছু কম রাখা যাবে। হালকা কিছু কম রাখা যাবে, জি। তো এটা সাইড কে রেফার যেটা আছে সেটা দেখাই। নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা অরিজিনাল 100% এটা জার্সি বিটের গরু। 100% জার্সি বিটের একটা গরু, জি। এটা তো অনায়াসে সবাই স্বীকার করে নিতে হবে যে এটা বাগাবাড়ি মিল বিটের অরিজিনাল জার্সি গরু, এটা তো Original নিঃসন্দেহে। জার্সি। আর যেখানে আমি রয়েছি, আমি নিজেও গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো দর্শক কোনো রকম খুদ পরিমাণ বিশ্বাসঘাতকতা বা বলতে পারে যে এই গরুটা এই জাত না, অন্য জাত, আমি ডোনেশন দিয়ে যাব। এটা হচ্ছে আমার থেকে তরফ, কারণ এটা প্রত্যেকটা গরু বাগাবাড়ি মিল। আর দুধের হিসাবটা হচ্ছে কপাল, যে বিশেষ করে গাব গরুগুলো। আচ্ছা, এটার বয়স সম্পর্কে? এটা বয়স 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স আজ 9 দিন। 9 দিন। বাচ্চাটা বকনা না ষাঁড়? বকনা বাচ্চা। বকনা বাচ্চা, মাশাআল্লাহ। খামারের ভবিষ্যৎ, মা গুণে ছায় একটা কথা কিন্তু মুরব্বীরা বলে থাকে, যেহেতু মার দুধের রেশিওটা ভালো আছে, ভবিষ্যতে বকনাটা মানুষ করতে পারলে এর দুধটা ওরকমই থাকার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম, বিক্রির দাম 2,65,000। 2,65,000 টাকা। আলোচনা করা যাবে তো না? হালকা কিছু আলোচনা হালকা করা যাবে। কিছু, জি। সিরিয়াল নাম্বার 3, এটা সাইড এর উপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা, আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটাও 100% জার্সি বিটের গরু। 100% জার্সি বিটের বলে, বিস্কিট কালারে দেখা যাচ্ছে, একদম ছোট মাথা, মনে হয় বয়স কম তো এটা না? এটা বয়স কম, 2 দাঁত। 2 দাঁত দেখা যাচ্ছে। কানের লোগোটা কিসের এটা? কানের লোগোটা, এটা আমি যে খামার থেকে নিয়েছিলাম ওই খামারের লোগো। উনি শখ করে আসলে দিয়ে রেখেছিল। আচ্ছা, এটার বয়স দাঁতে 2টা, এটার দুধ কতটুকু দহন করতেছেন? এটা দুধ সারাদিনে 19 কেজি। সারাদিনে 19 লিটার দুধ দহন করতেছেন, জি।
তো এটার দাম সম্পর্কে আর এটা বাচ্চাটা দরদাম হবে না, এটা বকনা বাচ্চা আছে, 100% বকনা, এবং বাচ্চাটা বাচ্চাটা বকনা। আরো খুব সুন্দর কোয়ালিটি, ওর দেখা মার যাচ্ছে সাথে মাথায় একেবারে গোল একদম এবং গোল ছোট। মানে দেখার মতো একটা বাচ্চা। দেখার মতো। দর্শক এই বাচ্চাটা দুধ ছাড়লে পরেই যে কোনো ক্রেতা আপনার থেকে 1,30,000 70, 80, 90 দিয়ে নিতে পারবে। দুধ ছাড়লে 100% বাচ্চাগুলো 1,25,000-30,000 বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ, তা হবে, যেহেতু মার গুণ ভালো আছে হুম। সেই হিসাবে। তো এটার দামটা চাচ্ছেন কত বললেন? এটা হচ্ছে 2,70,000। 2,70,000 টাকা। হুম। জি, এটা সাইড করে সিরিয়াল নাম্বার 4 এরপর যেটা আছে সেটা দেখাই। হুম। সিরিয়াল নাম্বার 5 এটা কি জাতের? এটা অরিজিনাল 100% জার্সি বিটের গরু। 100% জার্সি। এটাই বোধহয় শেষ না আরো একটি এটা আছে? এটা এটা শেষ। এটা শেষ আজকে না? গরু তো অনেক আছে কিন্তু 5টা দেখাচ্ছেন কেন? 5টা দেখাচ্ছি, এগুলা বিক্রয়ের মতো উপযুক্ত আছে, ওই দুইটা এখনো উপযুক্ত ওগুলো সব হয়নি। বিক্রি হয়ে গেছে। হুম। আচ্ছা, বুঝতে পারছি। মানে ডেলিভারি হয়নি এইভাবে, মানে বিক্রি করে টাকা বুকিং দিয়ে রাখছে, এখনো পাঠান নাই। হুম। আচ্ছা, সিরিয়াল নাম্বার শেষ হুম। 5 নাম্বার, এটা কি জাত? 5 নাম্বার এটা 100% জার্সি বিটের গরু। 100% জার্সি বিটের গরু। এটার বয়সটা? এটা বয়স 2 দাঁত থেকে 4 দাঁত হলো আর কি। 2 দাঁত থেকে 4 দাঁত হইলো। হুম। আচ্ছা, এটার দুধের রেশিওটা কেমন আসছে? এটার দুধের রেশিওটা সারাদিনে 16-17টা আসছে আর কি। 16 থেকে 17টা চলে আসছে। সকালে এক টানে আচ্ছা। 9.5 কেজি, 10 কেজি আচ্ছা, এরকম। এরকমই আসে। হুম। ওলানে মাংস একটু পরিমাণও নাই, দেখাই যাচ্ছে একদম হুম। টাইট তলা। হুম। আচ্ছা, 4টা বাটা অনেক সুন্দর আছে। হুম। এটার বাচ্চাটা কি জাতের? এটা বাচ্চা 100% বকনা বাচ্চা, আর বাচ্চাটা অনেক বড়। অনেক বড়। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম, বিক্রির দাম বলে দিই, বলেন। এটার দাম পড়বে 2,65,000। 2,65,000 টাকা। আচ্ছা, সব শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু ডায়লগ দিয়ে দিবেন, এমন কথা বলবেন, মানে আমি কি বলবো, আর সত্যি কথা বলতে গেলে মানুষের গিবদ আবার গাওয়া হয়ে যায়। এমনভাবে কথা বলবেন যেন দর্শক যেতে সেই কথাগুলো বলেন। দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো, অনেকেই বলে যে দেখে শুনে কিনেন, আসেন, দেখেন, বোঝেন। আর আমি বলি যে আসে, অনেক সময় দেখতে আসেও ঠকে মানুষ চলে যায়। হ্যাঁ, তাই তো হচ্ছে। দেখতে আসেও কিছুদিন আগে একটা কমপ্লেন আসছে আমার, 2টা লোক ওনার বাসায় গরু কিনতে আসছে, যে ব্যাপারে তার হুম। নাম বললাম না আমি। হুম, গরু যখন দহন করবে হুম, তার কিছুটা মুহূর্ত আগে খাবার রেডি করছে, মাংস দিয়ে ভাত। হুম, কথাটা বুঝেন, হুম, যে গরুর মালিক সে খাবার খায় নাই, বসে আছে। হুম, এখন দহন করতে ঘোষ আসছে, গেটের কাছে দাঁড়া রয়েছে, মানে ঘোষকে ইশারা দিচ্ছে, দাঁড়া রয়েছে। হুম। এদিক খেতে বসছে, আর ঘোষ আইছে আর করছে পরে দোয়ান না তো আসেন, তার খাওয়া নেই, খাওয়া লাগবে, আমার ভাই খিদে লেগে গেছে। সাথে নিয়ে যা খাইতে বসছে, ঘোষ এদিক দহন করে ফেলাইছে, খাওয়া শেষ কেসে দেয়, বাড়িতে ভরে গেছে। তো বাসায় নিয়ে যাওয়ার পরে আর দুধ নাই গরুর। এগুলো আসলে অসাধু ব্যবসায়ী, ও সব নিজেও বুঝতে সব পারছে জায়গায়- যে আমার সাথে ভাই ভাত খাইবে দিয়ে ক্ষতি করলো, এটা কিন্তু কিছু করার থাকে না। না না, এটা দর্শকতে ওইটা হিসাব নিকাশ করে আসতে হবে। আসতে হবে, যে বুঝতে আমি হবে। যেটা কাজে আসছি, আমি সেই সেই কাজে কাজটা যায়। চাইবো। খাবারটা তো খাওয়া আমার আমি জরুরি না, জীবনে পরে আত্মীয়তা পাবো। এখানে করতে আসিনি আমি, টাকা এখন দিয়ে নিতে গায়ে আসছি। ধোয়াতে যে আপনি চা খাতে বসবেন, তারই তো সমস্যা। সমস্যা, এটাই তো বিষয়। আবার বলা যে ভুল করে ঘোষ দহন করে ফেলছে, আসে ঘোষে ধমক পারে। আচ্ছা, এগুলা বুঝছেন? গিবত টিবত না করি, এগুলা হ্যাঁ, যাই হোক। সারাদিনে পাপ যে করবে তার। আমি জি। যদি পাপ করি, সারাদিন শেষে পাপ আমার। জি। তো অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সবশেষে আপনার খামারের ঠিকানা, নাম, পরিচয়, নাম্বারটা দিয়ে শেষ করবেন। 01716 303161। আচ্ছা, এটা ইমো, এটা হোয়াটসঅ্যাপ, এটাই এটা ইমো, contact না? এটা হোয়াটসঅ্যাপ সব। জি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই লাস্টে বলে দিলাম, আগে আপনারা জাত চেনেন, তারপর গরু কেনেন। জি।